চলো হেডিং দাও ভেরিয়েবল মাস সিস্টেম। ওকে, আচ্ছা এইটা কনসেপ্ট গুলো খুব ইজি, খুব যে ইজি তাও নয়, আবার খুব যে টাফ তাও নয়। ওকে দেখো, সেটা হচ্ছে মন দিয়ে শুনবে। ধরো একটি মাস আছে, ওকে, এর মাস এম, আর এ এইদিকে ভি নট ভেলোসিটিতে যাচ্ছে, ঠিক? এবারে মন দিয়ে শোনো, এই মাস থেকে ডিএম মাস, ডিএম মাসটা খুব স্মল না খুব বিগ? বলো বলো। ডিএম মাস খুব স্মল, ডিএম মাস বেরিয়ে গেল। কি বললাম? ডিএম মাস খুব বেরিয়ে গেল। এই যে এইটা হচ্ছে ডিএম মাস। তাহলে বলো তো এখানে কি এখন এখানে এর মাস কত এখন? এম মাইনাস ডিএম, ভেবে বলো। হ্যাঁ। এবার বলো তো এই এখান থেকে যখন বেরিয়ে গেল, এখানে কোনো এক্সটার্নাল ফোর্স লেগেছে? লাগেনি। দেখো ওর ভেতর থেকে বেরিয়ে চলে গেল। এক্সটার্নাল ফোর্স মানে এই দুটোকে যদি আমি কোনো সিস্টেম নিই, তাহলে কি কোনো এক্সটার্নাল ফোর্স লেগেছে? লাগেনি। যদি এক্সটার্নাল ফোর্স না লাগে, তাহলে বলো তো এর মোমেন্টাম কনজার্ভড হবে কি হবে না? হবে। কি বললাম? মোমেন্টাম কনজার্ভড হবে। এবারে আমি তোমাদের যে বললাম না, এই যে ভি নটটা, এইটা উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, মানে গ্রাউন্ডে দাঁড়িয়ে কেউ যদি দেখে, সে একে ভি নটে দেখতে পাবে, ভি নটে যাচ্ছিল। সেখান থেকে ডিএম মাস বেরিয়ে গেছে। এম আই রাইট? বলো, ডিএম মাস বেরিয়ে গেছে। এবারে ডিএম মাস বেরিয়ে যাওয়ার পরে এই যে দুটো সেগমেন্ট তৈরি হয়েছে, একটা হচ্ছে ডিএম আর একটা হচ্ছে এম মাইনাস ডিএম না? হ্যালো, বলো, একটা ডিএম আর একটা হচ্ছে এম মাইনাস ডিএম না? এবারে মন দিয়ে শোনো, এর যে ভেলোসিটি ডিএম এর, তাকে আমি বলছি ভি আর। এটা ভেরি ইম্পর্টেন্ট। এই ভি আরটা হচ্ছে, মন দিয়ে শোনো, velocity of dm, right, with respect to bigger mass or main mass। মানে কি? এর ওপরে যদি কোনো অবজারভার থাকে, মেন মাস কোনটা, স্মল মাস কোনটা, মানে কোনটা মেইন মাস, বুঝতে পেরেছো? এইটা মেন মাস, এই যে বড়টা। এর ওপরে যদি কেউ অবজারভার থাকে, সে এই ডিএম কে ভিআর ভেলোসিটি নিয়ে যেতে দেখবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? বলো। এইটা বেসিক্যালি এইটা না, দেখো, ভি ডিএম উইথ রেসপেক্ট টু এম। দেখো এইটা তাই না? বলো, এই যে ভেলোসিটি অফ ডিএম উইথ রেসপেক্ট টু বিগার মাস অর মেইন মাস। হ্যালো, আচ্ছা, তার মানে কি এই ভিআর মানে আমি এইটা লিখতে পারি ভি ডিএম মাইনাস ভিএম, এই যে রিলেটিভ ভেলোসিটি কনসেপ্ট। বলো, ওকে। এবারে এখান থেকে আমি লিখতে পারি ভি ডিএম ইকুয়াল টু ভিআর প্লাস ভিএম। এই যে এটাই তো আমার ভিআর। এখান থেকে আমি এইটা তো ডেফিনেটলি লিখতে পারি, পারি কি পারি না? আচ্ছা, এখানে কিন্তু ভি ডিএম না, ডিএম একসাথে। আমি কি বুঝতে পারলাম? এটা ভেবো না ভিডি মাইনাস ভিএম, এটা এরকম নয়। কি বললাম? ভিডিএম। আচ্ছা, এইখানে যে টার্মগুলো লেখা, বলো তো এই টার্মগুলো সব উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড? বলো, এই যে এখানে ভিডিএম, ভিআর আর ভিএম, বলো এগুলো সব উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড তো? বলো। ভিআরটা তো সরি, আমি একদম ভুল বলেছি। আমাকে বলতে হবে এইটা, এইটা, এইটা উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ঠিক? বলো। হ্যাঁ, ভিএমটা আর এটাও উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাই না? ওকে, এই অবধি আমরা বুঝতে পেরেছি, কোনো ডাউট নেই। আচ্ছা, এবার একটা কথা বলো, এই মেন মাস থেকে এই যে আগে ছিল এম, সেখান থেকে ছোট্ট একটা এম বেরিয়ে গেছে, ছোট্ট একটা এম বেরিয়ে গেছে, বলো। তাহলে এর মধ্যে যা ভেলোসিটি ছিল, এর পরে যেটা হবে তার ভেলোসিটি বাড়বে না কমবে? যদি মোমেন্টাম কনজার্ভ থাকে, ভেবে বলো তো। বাড়বে। ভেরি গুড। তাহলে যেটা বাড়বে, তার মানে যদি ডিএম কমে তাহলে ডিভি বাড়বে। বলো, ডিএম কমলে ডিভি বাড়বে না? সামান্য ডিএম যদি কমে তাহলে ডিভি বাড়বে। আর আগে কত ছিল? ভি নট। তাহলে এখন ওর ভেলোসিটি কি এইটা হবে?
বলো হ্যাঁ তাহলে এটাই আমার ভিএম না? দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ তোমাদের মধ্যে যদি কোনো ডাউট না থাকে, আমি এইখানে ভিএম এর জায়গায় এই যে ভিএম এর জায়গায় এইটা বসাতে পারি, ভিআর প্লাস ভি নট প্লাস ডিভি। বলো বসাতে পারি কিনা? হ্যাঁ স্যার। কোনো ডাউট নেই? 100% শিওর? কোনো ডাউট নেই? আচ্ছা, এবারে এই পুরো সিস্টেমে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করেনি বাইরে থেকে, সে ব্যাপারে আমি একদম নিশ্চিত, তাই তো? যদি সেটা হয় তাহলে এর মোমেন্টাম কনজার্ভ থাকবে? অফকোর্স থাকবে। মনে আছে, যদি বাইরে থেকে, ইফ দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স অ্যাক্টস অন এ সিস্টেম দেন দ্য টোটাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম রিমেইনস কনজার্ভ, তাই না? এবারে বলো, আমি এটাকে দুটো ইভেন্টে ভেঙে নিচ্ছি। কি কি ইভেন্ট? একটা হচ্ছে ডিএম মাস বেরিয়ে যাওয়ার আগে, আর একটা হচ্ছে ডিএম মাস বেরিয়ে যাওয়ার পরে। তাহলে বলো তো, ডিএম মাস বেরিয়ে যাওয়ার আগে আমার মোমেন্টাম কত ছিল? এমভি নট। বলো, হ্যাঁ এই বলো তো হ্যাঁ। এমভি নট, এই ভি নটটা মানে এমভি নট, এই যে মোমেন্টাম কনজারভেশন আমি কার রেসপেক্টে করেছি? গ্রাউন্ড। হ্যাঁ তাহলে বাদিকে যদি গ্রাউন্ডের রেসপেক্টে করি, আমাকে ডান দিকেও গ্রাউন্ডের রেসপেক্টে করতে হবে, তাই তো? এবার দেখো ডান দিকের দুটো মাস, ডিএম এর ভেলোসিটি ভিডিএম, আর এম মাইনাস ডিএম এর ভেলোসিটি ভিএম। মানে আমি এইটা বলতে চাইছি, সেটা হচ্ছে ডিএম ইন্টু ভিডিএম প্লাস ভিএম ইন্টু এম মাইনাস ডিএম। ঠিক? হ্যালো, এবার তোমাদের কাজ, ভিএমটা বসাও এখানে, এখানে, আর ভিডিএমটা বসাও এখানে। বসিয়েছো? হ্যাঁ স্যার ওকে, বসিয়ে তোমরা দেখো তো এইটা পাচ্ছ কিনা। এম, দেখো তো এটা পাচ্ছ কিনা। স্যার এটা ভিডিএম এর জায়গায় তো এই এক্সপ্রেশনটা বসাতে হবে। আরেকবার বলো, ভিআর বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ভিডিএম এর জায়গায় তুমি বসাবে ভিআর প্লাস ভি নট প্লাস ডিভি, ভিডিএম এর জায়গা। আর ভিএম এর জায়গায় বসাবে ভি নট প্লাস ডিভি। করে দেখো তো এইটা পাচ্ছ কিনা এভরিবডি। পরে আমি ডিটি দিয়ে ভাগ করে দিয়েছি সব জায়গায়। আমি ঠিক বুঝতে পারছি না, না আসছে না। কেন? কেন আসছে না ভাই? হ্যাঁ শিওর দেখাবো। এই কোথায় আসছে না ডিয়ার? ডিএম এর জায়গায়, এই যে ভিডিএম এর জায়গায় ভিআর ভি নট প্লাস ডিভি বসাও, তারপরে তো তোমাকে গুণ করতে হবে। আবার ভিএম এর জায়গায় ভি নট প্লাস ডিভি বসাও। ও না সরি, আসছে আসছে, আমি একটা জিনিস কাটতে ভুলে গেছি। রাইট রাইট, একটু ভালো করে দেখো। শ্রেয়া কি দেখতে চাইছো দেখো। হ্যাঁ স্যার, দেখে নিয়েছি। গুড 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 গুড। দেখো দেখো দেখো, সবাই এটা ট্রাই করো। হ্যাঁ স্যার। আসছে? হ্যাঁ স্যার। দেখো অ্যাকচুয়ালি আসবে এম ডিভি ইকুয়াল টু মাইনাস ভিআর ডিএম, অ্যাকচুয়ালি আসবে। ওকে,
আসছে সবার? শ্রেয়া, অর্ণব, রূপকথা আসছে? হ্যাঁ স্যার। গুড। রূপকথা এসছে? স্যার না, বুঝতে পারছি না। তুমি কোথাও ভুল করছো। এটা খুব ইজি জিনিস। এদিকে এম ভি নট আর এদিকে এম ভি নট কেটে যাবে। আরে বাবা, বাবা এম মাইনাস ডিএম আর ভিএম যখন লিখবে, এই যে ভিএম মানে ভি নট প্লাস ডিভি, আর এইদিকে ডিএম ইন্টু ভিডিএম, ভিডিএম এর জায়গায় ভিআর প্লাস ভি নট প্লাস ডিভি লিখবে। আরেকবার ট্রাই করো, সবার আসছে। আরেকবার ট্রাই করো, সবার আসছে। গুড। অর্ণব এসেছে। হ্যাঁ স্যার, আসছে এবার। জলদি করো। হ্যাঁ স্যার, আসছে। ওকে, আচ্ছা। শ্রেয়া, এটা অত্যন্ত ইজি জিনিস, এটা আমি কি করে দেখাবো? এটা তো জাস্ট একটা বেসিক অ্যালজেব্রা। শ্রেয়া, এটা একদম বেসিক অ্যালজেব্রা। তুমি দেখো, এই ভিএম এর ভিডিএম এর ভ্যালু পুট করো, তারপরে চারিদিকে মানে এদিক থেকে এদিক থেকে কাটো জিনিসগুলোকে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এসছে হ্যাঁ, এবার এসছে। ওকে। হ্যাঁ। হুম। আচ্ছা, এটা 10 মিনিট বাদে কেটে যাবে, তোমরা আবার জয়েন করবে। আচ্ছা, এবারে মন দিয়ে দেখো। এম ডিভি বাই ডিটি, এইটা কি চেনা চেনা কিছু মনে হচ্ছে? এটা ফোর্স বলে কিছু মনে হচ্ছে? দেখো তো। হ্যাঁ। হ্যাঁ স্যার। ফোর্স। আচ্ছা, এই ফোর্স, এটা তো ফোর্সের ডাইমেনশন বা ফোর্স। এইটা কিসের জন্য অরিজিনেট করেছে দেখো? সেটা হচ্ছে এই যে ডিএম বাই ডিটি, নেগেটিভ সাইনটা নিয়ে পরে আমি ডিসকাস করছি। আর ভিআর কি বললাম বলো? ডিএম বাই ডিটি আর ভিআর মানে হচ্ছে মেন মাসের রেসপেক্টে যে মাসটা ইজেক্ট হয়ে যাচ্ছে, তার যদি একটা রিলেটিভ ভেলোসিটি থাকে, সেইটা থাকবে এই ফোর্সে। আর এই ডিএম বাই ডিটি, আমি কি বোঝাতে পারছি বলো? হ্যাঁ। হ্যাঁ স্যার। এই যে ফোর্সটা, ভেবে দেখো, এই ফোর্সটা কি আমরা বাইরে থেকে প্রোভাইড করছি? না, বাইরে থেকে প্রোভাইড করছি না। এই ফোর্সটা বেসিক্যালি আমার এই মেন মাসের উপরে লাগছে। দেখো, এই ফোর্সটা বেসিক্যালি আমার মেন মাসের উপরে লাগছে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। এই ফোর্সটাকে আমরা একটা নতুন ফোর্সের নাম বলছি, এইটাকে বলছি থার্স্ট ফোর্স। তার ভ্যালু কত? মাইনাস ভিআর ডিএম বাই ডিটি। আচ্ছা, এই থার্ড ফোর্স কি বললাম? থার্ড ফোর্স, একে এফটি দিয়ে ডিনোট করা হয়। তাহলে একটা সিস্টেমে যদি সেখান থেকে মাস বেরিয়ে যায়, আচ্ছা মাস ঢুকলেও তো একই জিনিস হতো না বলো? ডিএম বাই ডিটি আমি এখানে বার করাটা দেখেছি, মাস তো বাইরে থেকে জুটতেও পারতো না? পারতো। তো যদি হ্যাঁ। কোনো একটা সিস্টেম থেকে কন্টিনিউয়াসলি মাস বেরোয় বা কোনো একটা সিস্টেমে মাস ঢোকে, তার জন্য যে ফোর্সটা অ্যাপ্লাই হয় বা ফোর্সটা তৈরি হয়, সেইটা হচ্ছে থার্ড ফোর্স। একটা নতুন টাইপের ফোর্স। ওকে, তাহলে বলতো এর ম্যাগনিটিউড আমি এইটা বলতে পারি? এর ম্যাগনিটিউড, শুধু ম্যাগনিটিউড, ডিরেকশন নিয়ে আমি পরে বলবো। বলো, এর ম্যাগনিটিউড এটা বলতে পারি আমি? দেখো। হ্যাঁ। ওকে, আচ্ছা। এবারে এর এই মাইনাস সাইনটা নিয়ে খুব বদার হতে হবে না। আমি আজকে প্রচুর প্রবলেম করাবো, প্রচুর কনসেপ্ট করাবো। মাইনাস সাইনটা সিগনিফিকেন্স তখনই তোমাদের আস্তে আস্তে প্রকাশ পাবে। শুধু একটা জিনিস বলবো, এই রকেট বলো, রকেট না দাদা, এটা মাছ হয়ে গেছে। এনিওয়ে, ভেবে দেখো, রকেটটা যখন ওপরে ওড়ে তখন কি হয়? এই রকেটের ভেতর থেকে গ্যাসটা নিচের দিকে বেরোয় না? তার মানে এই হ্যাঁ। রকেটের মধ্যে থেকেই কিছুটা মাস নিচের দিকে বেরোচ্ছে কি বেরোচ্ছে না বলো? রাইট? হ্যাঁ স্যার। এবং হ্যাঁ স্যার। এই রকেটের ওপর যদি কোনো অবজারভার থাকে, সে এই গ্যাসটাকে
নিচের দিকে ভিআর ভেলোসিটিতে যেতে দেখবে কি দেখবে না ভেবে বলো? হ্যাঁ নিচের দিকে দেখবে তো? হ্যাঁ স্যার এবার বলো তো রকেটটা তো উঠছে, মানে রকেটটা তো ওপরের দিকে উঠছে, যদি রকেটটা ওপরের দিকে উঠে তাহলে রকেটটাতে ওপরের দিকে একটা ফোর্স দিতে হবে কি হবে না? হবে। হ্যাঁ। সেই যে হ্যাঁ। ফোর্সটার ওপরের দিকে একে তুলছে সেটাই হচ্ছে থার্স্ট ফোর্স। বুঝতে পারলাম? হ্যাঁ। সেটাই হচ্ছে থার্স্ট ফোর্স। আমি কি বোঝাতে পারলাম? এবারে হ্যাঁ। বলো তো ওই থার্স্ট ফোর্সটা কি ওপর দিকে কাজে লাগছে কি লাগছে না? এফটিটা বলো। হ্যাঁ থার্ড লাগছে। ফোর্সটা রাইট। এবার একটা একটা করে বুঝবে। বলো তো এই ডিএম মাসটা অ্যাড হচ্ছে না ইজেক্ট হচ্ছে? স্যার রিজেক্ট হচ্ছে মানে রাইট রাইট, যদি অ্যাড হয় তাহলে সেটাকে আমরা প্লাস বলি, আর যদি বেরিয়ে যায় তাটাকে মাইনাস বলি। তাহলে বলো তো এই যে ডিএমটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ গুড। নেগেটিভ। এই অবধি ক্লিয়ার? হ্যাঁ তাহলে স্যার একটা জিনিস দেখো, হ্যাঁ। ডিএমটা যদি নেগেটিভ হয় তাহলে ভিআর আর ভিটি অপোজিট ডিরেকশন না? হ্যাঁ তাহলে আমরা এই ভিআর আর এফটি অপোজিট ডিরেকশন, তার মানে আমরা এই এফটির যে ডিরেকশন সেইটা যখন বার করব, দেখো সেটার জন্য আমরা এই কনসেপ্টটা কাজে লাগাবো। মন দিয়ে শোনো। ফার্স্ট, ইফ এম ডিক্রিজেস or dm is ejecting, তাই তো? আরে বাবা, ডিএম ইজেক্ট হলেই তো এমটা ডিক্রিজ করবে। হ্যালো, বুঝতে পারলাম? হ্যাঁ। হ্যাঁ স্যার তখন বলো তো এফটি আর ভিআর সেম ডিরেকশন না অপোজিট ডিরেকশন? অপোজিট ভেরি গুড। ঠিক। আচ্ছা সেকেন্ড, এবার বলো ইফ, আচ্ছা ডিএম ইজ অ্যাটাচিং, কার সাথে অ্যাটাচ করছে বলো? এম মেন মাসের সাথে। তাহলে মেন মাসটা বাড়বে না কমবে? বাড়বে ভেরি গুড। তাহলে বলো তো এফটি আর ভিআর কে ডিরেকশন কি হবে? সেম ভেরি গুড। তাহলে আমরা ম্যাগনিটিউডটা এই থেকে মনে রাখবো আর ডিরেকশনটা এই থেকে মনে রাখবো। আমি কি বোঝাতে পারলাম? হ্যালো, আমি কি হ্যাঁ। বোঝাতে পারলাম? আচ্ছা, এইবারে আমি দেখো একটা, এই যে তোমাদের এই যে কনসেপ্টটা বললাম, এই কনসেপ্টের পরে একটা ছোট্ট প্রবলেম করাই। প্রবলেমটা কি মন দিয়ে দেখবে। সেটা হচ্ছে, দাঁড়াও, খুব ইজি। আমি এক একটা করে বলবো, তোমরা আমার সাথে তাল মেলাতে থাকবে, তাহলেই তোমরা পেরে যাবে। ধরো এর মধ্যে কন্টেনারে জল আছে, কি বললাম? কন্টেনারে জল আছে, আর এই কন্টেনার থেকে এই দিকে ভি ভেলোসিটিতে জল পড়ছে, রাইট? এই যে ভি ভেলোসিটিটা, এইটা হচ্ছে কন্টেনারের রেসপেক্টে, মানে এইখানে যদি কেউ বসে থাকে সে এইটাকে দেখছে ভি ভেলোসিটিতে কি বলে জলটা পড়ছে। আমি কি বোঝাতে পারলাম বলো? হ্যালো, হ্যাঁ। তাহলে বলো তো এখানে যদি ফ্রিকশন না থাকে, মিউ ইকুয়াল টু 0, তাহলে এই কন্টেনারটা সামনের দিকে এগোবে না পেছন দিকে এগোবে? পিছনে। ওকে, তার মানে কি পেছন দিকে যদি এগোয় তাহলে নিশ্চয়ই পেছন দিকে ওকে কোনো ফোর্স দিয়েছে। হ্যাঁ। ওকে 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 ওকে, শ্রেয়া আমি বলে দিচ্ছি। শ্রেয়া আমার কাছে জিজ্ঞাসা করলো যে এই প্রবলেমটা আরেকবার রিপিট করতে, আমি করে দিচ্ছি। এই যে তোমার কন্টেনারের মধ্যে জল আছে, ধরো যে কন্টেনারটা রয়েছে সেই কন্টেনারের মধ্যে যে জলটা আছে বা ওয়াটার আছে সেটা হচ্ছে মাস অ্যান্ড ডেন্সিটি রো, আর এখানে যে সামান্য ছিদ্রটা আছে সেটা হচ্ছে ওই অরিফিসটা হচ্ছে এরিয়া এ, এখান থেকে ভি ভেলোসিটি। হ্যাঁ, তো এই অবজারভারটা একে ভি ভেলোসিটি নিয়ে জলটা পড়তে দেখছে। তাহলে আমি জিজ্ঞাসা করলাম এই পুরো কন্টেনারটা উইথ ওয়াটার পেছন দিকে মুভ করবে না সামনের দিকে মুভ করবে? পেছন দিকে। গুড। কেন? এটা তো প্র্যাকটিক্যালি আমরা যদি দেখি তাহলে সেটা পেছন দিকে মুভ করবে, সেটা বুঝতে পারছি, কিন্তু কেন?
পেছন দিকে যেহেতু মুভ করছে তাহলে ডেফিনেটলি পেছন দিকে একজন কেউ ফোর্স দিচ্ছে দিচ্ছে কি দিচ্ছে না বলো হ্যাঁ হ্যাঁ। দিচ্ছে রাইট এবার সেটা আমরা একটু দেখি কিভাবে এবার স্যার এটা কি বলো এটা এটা হচ্ছে কি এই যে এখানে যে অরিফেসটা আছে ছিদ্রটা আছে তার এরিয়া ও আচ্ছা তাহলে বলো এখানে কি এক্সটার্নাল কেউ কোনো ফোর্স দিচ্ছে দিচ্ছে না কেন এই পেছন দিকে যাচ্ছে কারণ এখান থেকে ডিএম মাস কন্টিনিউয়াসলি বেরিয়ে যাচ্ছে কি বললাম ডিএম মাস কন্টিনিউয়াসলি বেরিয়ে যাচ্ছে তাহলে দেখো আমি এফটির ম্যাগনিটিউডটা নিয়ে আগে কথা বলি ম্যাগনিটিউডটা নিয়ে সেটা হচ্ছে ভিআর ডিএম বাই ডিটি ভেবে বলো হ্যাঁ হ্যাঁ এবার বলতো এখানে ভিআর মানেই ভি না কারণ আমাকে বলে দিয়েছে তো এই কন্টেনারের রেসপেক্টে ভি মানে যেটা মেইন মাস তার রেসপেক্টে ভি তারপরে এখানে ভিআরই ভি না হ্যাঁ এবার আমাকে হ্যাঁ। বার করতে হবে ডিএম বাই ডিটি ঠিক আচ্ছা এবারে এই যে ওপরের যে দুটো আমি কথা বলেছি সবার প্রথমে বলো ডিএম এখানে মেন মাস থেকে ডিএম মাস ইজেক্ট হচ্ছে না অ্যাটাচ হচ্ছে ইজেক্ট হচ্ছে ভেরি গুড এবারে একটা ইজেক্ট হচ্ছে ডেফিনেটলি তাহলে এই দুটোর মধ্যে আমার কোনটা আসবে এই একেরটা বলো দেখো হ্যাঁ আচ্ছা এবারে বলো ভিআর ভিআর তার ডিরেকশন 1 নাম্বার না 2 নাম্বার ভিআর ভিআর বলো এক ভেরি গুড এক 1 নাম্বার number। এবারে বলো ইফ ডিএম মাস ইজ ইজেক্টিং তাহলে এফটি এন্ড ভিআর অপোজিট হবে তাহলে 1 নাম্বার ডিরেকশনে যদি ভিআর এর ডিরেকশন হয় তাহলে 2 নাম্বার ডিরেকশনে কি এফটির তোমার ডিরেকশন হবে ভেবে বলো হ্যাঁ তাহলে কি এই হ্যাঁ। এফটিটাই একে পেছন দিকে ঠেলবে না তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো হ্যাঁ কোনো ডাউট আছে না ওকে এবার দেখো আমাকে ডিএম বাই ডিটিটা বার করতে বলেছে ঠিক এবার আমি কিভাবে বার করছি দেখো এই জিনিসটা আমি আগেও একবার বার করেছিলাম মাস মানে কি রো ইন্টু ভি বলো হ্যাঁ হ্যাঁ রো কনস্ট্যান্ট ইয়েস তাহলে আমি বলতে পারি ডিএম বাই ডিটি ইকুয়াল টু রো ডিভি বাই ডিটি এখানে ভি মানে কিন্তু ভলিউম ভি মানে ভলিউম ঠিক বলো 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 হ্যাঁ আচ্ছা এবারে দেখো সেটা হচ্ছে এই যে জলটা বেরোচ্ছে এইটা হচ্ছে তার ক্রস সেকশনাল এরিয়া এ ওয়াটার বা যেটা বেরোচ্ছে হোয়াট এভার এবারে 1 সেকেন্ডে এইটুকু লেন্থ ভি না কারণ ভি তো ভেলোসিটি 1 সেকেন্ডে যেটা লেন্থ সেটাই তো ভেলোসিটি আমি কি বোঝাতে পারছি হ্যাঁ তার মানে কি মন দিয়ে শোনো আমি যদি এ ইন্টু ভি করি তার মানে কি এ মানে কি এ মানে লেন্থ স্কোয়ার এই যে লেন্থ যেটা হয় মানে ডাইমেনশন ওয়াইজ যদি লেন্থ স্কোয়ার হয় এটা হ্যালো হ্যাঁ আর ভেলোসিটি মানে লেন্থ বাই টাইম তাহলে বলো তো এ ভি মানে হচ্ছে লেন্থ কিউব বাই টাইম লেন্থ কিউব মানেই হচ্ছে ডিভি বাই ডিটি হ্যালো বলো আরে ভাই ভলিউম লেন্থ কিউব মানে কি ভলিউম বাই টাইম না হ্যাঁ এটা আমি আগেও একবার প্রুফ করিয়েছিলাম অনেক জায়গায় প্রুফ করিয়েছি তোমরা মনে করে দেখো কোথায় মনে আছে ওই যে সেই একটা পাম্প মনে পড়ে পাম্প এবং হ্যাঁ ওই 3টে পাম্প একসাথে কিনলে ভালো না একটা পাম্প তার পাওয়ারটাকে বাড়ানো ভালো মনে আছে হ্যাঁ স্যার হ্যাঁ এবার বলো তাহলে তোমরা ভি ডিএম বাই ডিটি কি হবে ডিভি বাই ডিটি হচ্ছে রো ইন্টু এ ইন্টু ভি আর এটা ভি আছে তার মানে ভি স্কোয়ার রো ইন্টু এ এটাই আমার এফটি কি বোঝাতে পেরেছি হ্যাঁ ওকে তার মানে কি এই ভেলোসিটি এই থার্স্টের এই ভেলোসিটি দিয়ে এই পুরো জিনিসটাকে পেছন দিকে ঠেলবে না আমি কি বোঝাতে পারছি হ্যাঁ আচ্ছা হ্যাঁ এখানে আমরা Sir. এইটুকুই দেখব এটা থেকে আরো অনেক কমপ্লিকেটেড জিনিস করা যায় এর অ্যাক্সেলারেশন অনেক কিছু বার করা যায় কিন্তু দেখো অ্যাক্সেলারেশন বার করতে গেলে দেখো মাসটা ধীরে ধীরে কমছে এখান থেকে তাই না তুমি যে এই যে এফটি ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন লিখবে এই মাসটা তখন কি লিখবে আমার কথা বুঝতে পারছো হ্যালো হ্যাঁ বুঝতে পারছো তো এই নিয়ে অনেক ইয়ে করা যায় তো আর কিছু করতে হবে না এইটুকুই বোঝানোর ছিল আমার যে এর উপরে যদি মানে জল যদি বেরিয়ে যায় তাহলে ও পেছন দিকে সরতে থাকে
তোমরা কখনো কি দেখেছো বেলুন বেলুন বেলুনটা তুমি ফুলিয়েছো মুখ দিয়ে এবং তুমি ফট করে তোমার মুখ থেকে বেরিয়ে গেছে। ওই বেলুনের মধ্যে যে এয়ারটা ছিল সেটা ওই কি বলে যে মুখটা ছিল যেখান দিয়ে বেলুন এয়ারটা ঢুকেছিল সেখান দিয়ে যখন বেরোয় তখন বেলুনটা একটু সামনের দিকে এগিয়ে যায়, দেখেছো কি? হ্যাঁ ইয়েস, সেম জিনিস এখানেও হচ্ছে, সেম জিনিস এখানেও হচ্ছে। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি একটা ছোট্ট কনসেপ্ট বলি, দেখো এই কনসেপ্টটা ভালো লাগবে। চেন, চেন হয় না চেন, এই চেনটা আমি ওপর থেকে ভি ভেলোসিটি দিয়ে ছাড়ছি এবং এই চেনটা নিচে একটা হিপ তৈরি করছে। কি বললাম বুঝলে? দেখো এরকম একটা হিপ তৈরি করছে, ঠিক? এবারে এই যে চেনটা যখন হিপ তৈরি করছে এইটা হচ্ছে মেইন মাস, রাইট? আর এইখানে যদি কোনো অবজারভার থাকে, এইখানে আমরা মেইন মাসেই তো অবজারভারকে প্লেস করি, করি না? হ্যাঁ এবারে এই চেনটা নিচের দিকে ভি ভেলোসিটি নিয়ে নামছে, তাহলে বলো তো এখানে ভি আর কত? ভি, কারণ এই অবজারভার এই চেন মানে ডিএম মাসটাকে নিচের দিকে ভি ভেলোসিটি নিয়ে আসতে দেখবে, বলো? হ্যাঁ। আমি কি হ্যাঁ। বোঝাতে পারছি? হ্যালো? হ্যাঁ। তাহলে ভিআর এর ডিরেকশন ওপর দিকে না নিচের দিকে? নিচের দিকে। কোনো ডাউট? না এবারে নেক্সট না। কোয়েশ্চেন, এইখানে ডিএম মাসটা ইজেক্ট হচ্ছে না অ্যাটাচ হচ্ছে? অ্যাটাচ হচ্ছে। তার মানে Both বলো তো হচ্ছে। ডিএম বাই ডিটি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। এই দুটো ফর্মুলার মধ্যে কোন ফর্মুলাটা কাজে লাগবে? সেকেন্ড এটা। তাহলে এফটি আর ভিআর এর ডিরেকশন সেম না অপোজিট? সেম। তাহলে এফটি আর ভিআর এর ডিরেকশন কোন দিকে হবে? ভিআর এর ডিরেকশন যদি নিচের দিকে হয় তাহলে এফটির ডিরেকশন, কোনো ডাউট আছে? বলো। আরে না এফটির ডিরেকশন, আচ্ছা, জাস্ট এই প্রবলেমটার একটা জুড়ুয়া ভাই, এই প্রবলেমটার এই প্রবলেমটা জুড়ুয়া ভাই। দেখি তো এই প্রবলেমটা আমরা ট্রাই করি, এই প্রবলেমটা আমরা ট্রাই করি। কি বলেছে দেখো, আগে পড়ো প্রবলেমটা, আমি তারপরে বোঝাবো, ডোন্ট ওয়ারি। A uniform chain of mass m and length L hangs on a thread and touches the surface of a table by its lower end. Find the force exerted by the table on the chain when the half of the length has been fallen on the table. The fallen part does not make any heap. দেখো এইটা ইনিশিয়ালি টাচ করে আছে আর এইটা এর পরে এইরকম ভাবে পড়েছে, দেখো এরকম ভাবে, এইটা হাফ আর এইটা হাফ। আমি কি বোঝাতে পারছি রিয়া? হ্যালো? হ্যাঁ তাহলে এইটা হ্যাঁ, যদি স্যার। হাফ হয় তাহলে এর মাস কত? m/2 এর মাস। হ্যাঁ তাহলে m/2 হ্যাঁ। ইন্টু জি, এইটা কি নিচের দিকে কাজ করছে? অফকোর্স কাজ করছে, এটা তো অলরেডি পড়ে গেছে, ঠিক? হ্যালো, তাই তো? আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এই একদম ওপরের টিপ টিপ, সেই টিপটা নিচের দিকে পড়ছে ভি ভেলোসিটিতে। তাহলে এখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে সে, তার জন্য ভিআর ভি না? ভেবে দেখো, ভিআর ভি না? ভিআর যেটা সেটা ভি না? হ্যাঁ কোন দিকে, নিচের দিকে না উপর দিকে? নিচের নিচের দিকে। ভেরি গুড। এবার বলো, এই যে ডিএম মাসটা এইখানে অ্যাড হচ্ছে না সাবট্রাক্ট হচ্ছে? অ্যাড হচ্ছে। তাহলে ঠিক আগেরটার মতো হবে না? এফটিটা নিচের দিকে হবে না? হ্যাঁ। বলো, বুঝতে পারছো? এফটিটা হ্যাঁ। নিচের দিকে হবে না? আমি কি বোঝাতে পারছি? হ্যালো? হ্যাঁ স্যার। তাহলে বলো তো এই পুরো সিস্টেমে mg/2, এই যে এই পার্টটার জন্য
নিচের দিকে কাজ করছে, আর এফটি কোন দিকে কাজ করছে? হ্যালো, নিচের দিকে। হ্যাঁ এই দুটো মিলে যে ফোর্সটা, সেটাই আমার টেবিল দিচ্ছে না ওপর দিকে? ভেবে বলো। এই নর্মালটাই তো গিভেন বাই টেবিল, এই নর্মালটাই তো গিভেন বাই টেবিল, কারণ ওকে এই ফোর্সটাও ব্যালেন্স করতে হচ্ছে, এই ফোর্সটাও ব্যালেন্স করতে হচ্ছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কোনো ডাউট আছে? বলো। না ওকে, না। ভেরি গুড। এবারে শোনো, এবারে যেটা বলছি শোনো, সেটা হচ্ছে, বলতো এ যখন এখানে হিপ তৈরি করেছে, এ এ যখন এখানে হিপ তৈরি করেছে, এইটার টোটাল লেন্থ ছিল ধরো এল। এখন বলো তো এইটুকু লেন্থ কত? L/2 ভেরি গুড। তাহলে বলতো এই যে টিপটা, আমি যদি একে একটা টিপ বলি, মানে একদম টপ মোস্ট পয়েন্টের এই টিপটা কত ডিস্টেন্স নিচে নেমেছে, কতটা নিচে নেমেছে? L/2। হ্যাঁ কোনো ডাউট আছে? না না এবারে এই টিপটাকে যদি আমি কোনো একটা পয়েন্ট মাস ধরি, সে L/2 যদি নিচে নামে, তাহলে তার ভেলোসিটি কি হয়? v ইকুয়াল টু √2gh হয়। এই ফর্মুলায় দেখো, √2g। বলতো ও কতটা নিচে নেমেছে? L/2। L তার মানে ওর ভেলোসিটি কত? gl। ভেবে বলো, একদম এই হ্যাঁ টিপটার। তার মানে এখানে vr এর ভ্যালু কত? √gl। সেটাই তো v এর ভি। হ্যাঁ অর্ক বোঝা যাচ্ছে ভাই? হ্যাঁ স্যার। ওকে, এবারে নেক্সট যেটা বলবো সেটা মন দিয়ে শুনবে। আমি তো বললাম এই টিপটার ভেলোসিটি হচ্ছে √gl, এই টিপটার। আমি যদি বলি এইখানের কোন পয়েন্টের ভেলোসিটি কত বলতে পারবে? ওটাও √gl হবে। কেন? এখানে প্রতিটা পয়েন্টের ভেলোসিটি সেম হতে হবে, কারণ এই প্রতিটা পয়েন্টের ভেলোসিটি যদি সেম না হয়, তাহলে চেনটা আইদার ছিঁড়ে যাবে অথবা স্ল্যাক হয়ে যাবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? সেম কনসেপ্ট। আরে বাবা, ধরো তুমি বললে নিচের পয়েন্টার অ্যাক্সেলারেশন বেশি আর উপরের পয়েন্টার অ্যাক্সেলারেশন কম। সেটা কি সম্ভব কখনো একটা চেনের, একটা দড়ির দুটো পয়েন্টের মধ্যে? হ্যালো, না তোমরা কি আমার কথা বুঝতে পারলে ডিয়ার? হ্যাঁ তাহলে কি তোমরা সবাই আমার সাথে একমত যে যে মুহূর্তে হাফ হিপ মানে হাফ নিচে পড়ে যাবে, সেই মুহূর্তে ভেলোসিটি √gl? বলো, তোমরা কি আমার হ্যাঁ সাথে একমত? গুড, ভেরি গুড। somebody had asked me a question, স্যার কিন্তু প্র্যাকটিক্যালি চেনটা ওভারল্যাপ করতে পারতো না? ওভারল্যাপ বলতে? আচ্ছা, তুমি বলছো যে এই যেমন আমি আগেরটা দেখিয়েছি এইরকম এইরকম দেখিয়েছি, বলো। হ্যাঁ, সেটাও করতে পারতো, কোনো অসুবিধা ছিল না ডিয়ার, কোনো অসুবিধা ছিল না। এই প্রবলেমটাকে ইজি করার জন্য এটাকে এরকম ধরে নিয়েছে, এরকম ভাবে, মানে সাইড বাই সাইড রয়েছে। তুমি ঠিকই বলেছো, ওভারল্যাপ করলেও কোনো অসুবিধা ছিল না। ওকে, আচ্ছা, এই অবধি কি তোমাদের সবার ক্লিয়ার? হ্যালো। হ্যাঁ আচ্ছা, এবার আমি তোমাদের একটা মানে কনসেপ্ট বলবো, এই কনসেপ্টটা আমাদের অন্যান্য প্রবলেমেও কাজে লাগবে। আচ্ছা, কি প্রবলেম সেটা শোনো। দেখো, সেটা হচ্ছে, দেখো ডি দেখো, এটা একটা কনসেপ্ট যেটা তোমাদের কাজে লাগবে। দেখো, dm/dt। ওকে, দেখো dm/dt, এইটাকে আমি এইভাবে লিখতে পারি, মাস বাই টাইম। লিখতেই পারি। হ্যালো, আচ্ছা, হ্যাঁ এবার দেখো এইটাকে আমি মাস বাই লেন্থ ইন্টু লেন্থ বাই টাইম বলতে পারি। হ্যাঁ এবার বলো তো, হ্যাঁ লেন্থ বাই টাইমটা ভেলোসিটি না? বলো। হ্যাঁ আর এইটাকে মাস বাই লেন্থ, তার মানে এইটা বেসিক্যালি মাস পার ইউনিট লেন্থ না? একে আমি ল্যামডা বলছি, মাস পার ইউনিট লেন্থ ল্যামডা। দেখো, ল্যামডা ইন্টু ভি না dm/dt? ভেবে বলো। হ্যাঁ ওকে, মনে থাকবে এইটা হচ্ছে মাস পার ইউনিট লেন্থ। স্যার সেন্টার অফ মাস এটা লিনিয়ার মাস ডেনসিটি ছিল না? সেন্টার অফ মাস, ইয়েস, এটা লিনিয়ার মাস ডেনসিটি ছিল। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, মাস পার ইউনিট লেন্থ। আর এটা ভেলোসিটি। फ्रेंड लोग, समझ में आ रहा है? বলো। হ্যাঁ ওকে, আচ্ছা, এবার বলো, তুমি তো এফটির ডিরেকশন পেয়ে গেছো, তাই না? দেখো, এফটির ডিরেকশন পেয়ে গেছো। আচ্ছা, এখান হ্যাঁ থেকে আমি বলতে পারি mg/2। এবার বলো, এফটি মানে কি ছিল আমাদের?
VR dm by dt বলো, এবার বলো mg by 2 প্লাস, এবার বলো ভিআর এর মান, ভিআর মানে কি? ভি না? হ্যালো হ্যালো, হ্যাঁ সেটাই মানে রুট জিএল, বলো। হ্যাঁ আচ্ছা, ডিএম বাই ডিটি ল্যামডা ইন্টু ভি, হ্যাঁ আবার ভি মানে রুট জিএল, এই যে ভি, এই যে ভি তো রুট হ্যাঁ জিএল, আবার ল্যামডা মানে কি? এম বাই এল। হ্যাঁ তাহলে বলো তো এইটা ক্যালকুলেট করলে এমজি আসে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে এন, এন এর ভ্যালু কত আসছে? ডাউট থাকলে বলো, হ্যালো, ডাউট থাকলে বলো। না হ্যাঁ স্যার। প্রবলেমটা কি বোঝা গেছে? বলো। হ্যাঁ এই প্রবলেমগুলো মেকানিক্সের টাফ প্রবলেম হিসেবে ধরা হয়। তোমাদের কি টাফ লাগছে যদি আমি খুব বেসিক থেকে তোমাদের এই জিনিসগুলো বুঝিয়ে দিই, এফটির ডিরেকশন কিভাবে ক্যালকুলেট করে? বলো, মনে থাকবে ট্রিকগুলো? হ্যাঁ ওকে হ্যাঁ স্যার। ওকে ওকে। এবারে আর একটা কনসেপ্ট, তার করসপন্ডিং প্রবলেম করাবো। এই কনসেপ্টটা দেখো, এখানে একটা টেবিল রয়েছে, ঠিক? এই টেবিলের ওপরে এরকম হিপ করা চেন রয়েছে, ঠিক? আর এই চেনটা এখান দিয়ে বেরোচ্ছে। কি বললাম? এই চেনটা এখান দিয়ে বেরোচ্ছে। কোনো ডাউট আছে? না স্যার। ওকে, এবারে মন দিয়ে শুনবে। বলো তো কোনটা মেন মাস, এইটা না এইটা? স্যার উপরেরটা। ভেরি গুড, উপরে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, যদি চেনটা বেরিয়ে যায় মানে নিচে পড়ছে ভি ভেলোসিটি নিয়ে, তাহলে বলো তো এখানে ভি কত? এটাই ভিআর, এটাই ভিআর না? কারণ এখানে যদি হ্যাঁ কেউ দাঁড়িয়ে থাকে, সে একে কোন দিকে যেতে দেখবে? নিচের দিকে যেতে দেখবে, बोलो। হ্যাঁ। ओके ओके। अच्छा, अब ध्यान से सुनना मेरी बात। बोलो तो डीएम बाई डी टी पॉजिटिव ना नेगेटिव? নেগেটিভ ওকে, নেগেটিভ। এবারে উপরে চলে এসো। ডিএম বাই ডিটি যদি নেগেটিভ হয়, মানে এইটায় ডিএম বাই ডিটি নেগেটিভ, আর এখানে ডিএম বাই ডিটি, ডিএম বাই ডিটি যদি নেগেটিভ হয় তাহলে এফটি আর ভিআর অপোজিট ডিরেকশন হবে। হ্যাঁ তাহলে হ্যাঁ। ভিআর কোন ডিরেকশনে? নিচে নিচে। তাহলে এফটি কোন দিকে হবে? উপরে তোমরা কি বুঝতে পারছো ডিরেকশনটা কিভাবে বোঝালাম? হ্যাঁ ওকে, হ্যাঁ স্যার। দেখে তো এইটা বোঝো কিনা। হাট হাট, এইখানে এরকম চেন রয়েছে, দেখো এরকম চেন রয়েছে। এই চেনটাকে ওপর দিকে কেউ ভি ভেলোসিটি নিয়ে টানছে, ঠিক? আচ্ছা, বলতো মেন মাস কোনটা, এইটা না এইটা? নিচেরটা না উপরেরটা? বলো। নিচেরটা। নিচেরটা ভেরি গুড, নিচেরটা। আচ্ছা, এটা যদি মেন মাস হয় তাহলে ভিআর, এখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে, সে তো এই স্মল মাসকে ওপরের দিকে ভি ভেলোসিটি নিয়ে উঠতে দেখবে, তাই না? বলো, হ্যাঁ স্যার। স্মল হ্যাঁ। মাসকে ওপরের দিকে উঠতে দেখবে, তাই না? আচ্ছা, ওয়ান্ডারফুল। এবারে মন দিয়ে শোনো, তাহলে ভিআর ইকুয়াল টু ভি, সেটাই তো ওপরের দিকে, তাই না? হ্যালো, হ্যাঁ। এবার বলো তো মেন মাস থেকে আমার ইয়ে তোমার ডিএম বাই ডিটি কি হবে? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ শিওর? নেগেটিভ। শিওর? বলো। হ্যাঁ ইয়েস। তাহলে কোনটা কাজে লাগবে, ফার্স্ট ফর্মুলা না সেকেন্ড ফর্মুলা? ফার্স্ট ফর্মুলা তাহলে এফটি কোন দিকে হবে? নিচে নিচে। বোঝাতে পারলাম? হ্যাঁ এইখানে চেনটা ওপর দিকে তোলা হচ্ছে, তখনও নিচের দিকে এফটি। এবার দেখো এইটাই কি ছিল, চেনটা নিচের দিকে ফেলা হচ্ছে, তখনও এফটি নিচের দিকে।
গুলিয়ে যাবে না তো? দুটো ক্ষেত্রেই দেখো এফটি নিচের দিকে, এটা ভেবো না ভিটা নিচের দিকে আসছে বলে এফটি, আর দেখো এখানে ভিটা নিচের দিকে আসছে না চেনটা, আর এখানে তোলা হচ্ছে তখনও এফটি নিচের দিকে, কিন্তু আমি হ্যাঁ কি বোঝাতে পারছি? হ্যাঁ ওকে, জিনিসটা ক্লিয়ার? বলো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ স্যার একটা প্রবলেম দিয়েছিল অলিম্পিয়াডে, আমি প্রবলেমটা করাচ্ছি না, আমার একটু একটু মনে আছে। অলিম্পিয়াডে প্রবলেমটা কি দেখো, তোমরা এই স্যান্ড ওয়াচ মানে স্যান্ড ক্লকের নাম শুনেছো? আগেকার দিনে থাকতো হ্যাঁ এরকম, হ্যাঁ তাই না? আচ্ছা। এখান দিয়ে মানে স্যান্ড গুলো পড়ে, এই অবধি ধরো স্যান্ডটা ভরা থাকে, তারপরে উল্টে দেয়, জানো আগেকার দিনে থাকতো। আচ্ছা বুঝতে পেরেছো? হ্যাঁ। এবারে মন দিয়ে শোনো, এই মধ্যে স্যান্ড ছিল ধরো এম নট, ভেরি গুড প্রবলেম। আর এই যে ডিএম বাই ডিটি, মানে এখান থেকে তো ডিএম বাই ডিটি নিচে পড়ছে, সেটাকে আমি ধরছি মিউ, ঠিক? এবার বলেছে এইটা একটা ওয়েইং মেশিনের উপরে রাখা হয়েছে, সেই ওয়েইং মেশিনের এখানে আমরা রিডিং পাচ্ছি। বলতো রিডিংটা কনস্ট্যান্ট পাবো না ডিফারেন্ট পাবো? কনস্ট্যান্ট। না ডিফারেন্ট পাবো ডিয়ার। হ্যাঁ ডিফারেন্ট হবে, এফটি একটা কাজে লাগবে। এই যে যে এফটি এফটি বুঝতে পারছো? হ্যাঁ দেখো এফটি আসবে না এর নিচে, হ্যাঁ স্যার। হ্যাঁ তার মানে কি এই এফটিটার কিসের উপর ডিপেন্ড করবে? ডিএম বাই ডিটি। হ্যাঁ তার মানে কি অ্যাকচুয়ালি এফটি তে কি কি আছে? ডিএম বাই ডিটি ইনটু ভি, বলো। তো ডিএম বাই ডিটি হ্যাঁ। আমাকে কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে, ভিটা যদি ভ্যারি করে তাহলে এফটিটা ভ্যারি হবে না, বলো? হ্যাঁ তাহলে এফটিটা যদি ভ্যারি হয় তাহলে এই রিডিংও তো ভ্যারি হবে, হবে না? হ্যাঁ হ্যাঁ স্যার। অলিম্পিয়াডে কোয়েশ্চেনটা ছিল টাইমের সাথে সাথে এই রিডিং এর গ্রাফটা ড্র করতে বলেছিল, ওখানে একটা ভি এর ইয়ে দিয়ে দিয়েছিল, মানে আরো কিছু কমপ্লিকেটেড জিনিস ছিল, বাট দ্যাট ওয়াজ আ কনসেপ্ট। তোমরা কি আমার কনসেপ্টটা বুঝতে পারলে? হ্যাঁ ইটস এ গুড প্রবলেম। ওকে, আচ্ছা। আচ্ছা, এই প্রবলেমটা আমরা একবার ট্রাই করি তো। স্যার ওটা তাহলে গ্রাফটা কিরকম হবে ও, মানে? আমার মনে নেই, মনে নেই বলতে এই প্রবলেমটা আমি তোমাদের জাস্ট একটা মানে ইয়ে বললাম, এটা ফুল প্রবলেম নয়, এখানে ভি এর একটা কনসেপ্ট আসবে, ভি 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 না জানলে আমরা পারবো না, বুঝতে পেরেছো? ও ভি জানলে, হ্যাঁ ভি জানলে এফটি আর টাইমের যা গ্রাফ হবে, ভি ভি এর একটা তোমার কনসেপ্ট দরকার, কারণ ভিটা ভ্যারি করবে, ভিটার ভ্যারি করার অন্য একটা ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছিল। আমি তোমাদের বললাম যে ভেরিয়েবল মাস সিস্টেমের উপরে একটা প্রবলেম, বুঝতে পেরেছো? আমি তোমাদের ফুল প্রবলেমটা কিন্তু বললাম না। ওকে, হ্যাঁ আচ্ছা। আচ্ছা, এবারে তোমরা এই প্রবলেমটা দেখো। আচ্ছা শোনো, এটা 10 মিনিট বাদে কেটে যাবে, আমরা তারপরে জয়েন করব কিন্তু 30 মিনিটস বাদে। কি বললাম বুঝলে? মানে 11:30টায় আবার জয়েন করব। ঘুম পাচ্ছে না তো? না স্যার। আচ্ছা, 11:30 থেকে হার্ডলি 45 মিনিট হবে, ঠিক আছে? হার্ডলি 45 মিনিট হবে, কারণ আমাকে একটু ডিনার করতে হবে, আজকে ডিনার আমি করতে পারিনি। ওকে, এইটা কেটে যাওয়ার পরে, আর অর্ণব তুমি এই যে 45 মিনিট সেটা কালকে মানে আজকে আমি আপলোড করে দেওয়ার পরে কালকে দেখে নিও কিন্তু। ওকে অর্ণব? আচ্ছা ওকে, আচ্ছা এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা। আচ্ছা দেখো, মন দিয়ে শোনো, এই প্রবলেমটায় আমি ধরলাম ওপর দিকে ভি, না কিছু বলে দিয়েছে, হ্যাঁ ভি নটে টানছে, তাই না? হ্যালো হ্যালো, হুম। তাহলে বলো তো এফটি কি হবে? ল্যামডা ভি নট স্কোয়ার। এটা কি আমাকে করে দিতে হবে ডিআর? আর কেন? আরে না এই যে এইখানেই তো করলাম, এই যে তোমাদের বললাম যে এই যে ডিএম বাই ডিটি হচ্ছে ল্যামডা ভি, আর ভি আর যদি এর সাথে গুণ হয় সেটাই হয় এফটি, সেই ভি আরটাই তো ভি, তাই না? হ্যালো, হ্যাঁ এবার বলো একে যদি আমি ওপরে টানি তাহলে এফটি নিচের দিকে না? এই একটু আগেই তো বললাম, এই যে এই হ্যাঁ যে এই যে এই যে এই যে এফটি নিচের দিকে না? ঠিক?
হ্যালো, হ্যাঁ স্যার। তার মানে হ্যাঁ। নিচের দিকে আমাকে কোন ফোর্স দিচ্ছে? এফটি, এম আই রাইট? বলো, হ্যাঁ নিচের দিকে আমাকে এফটি ফোর্স দিচ্ছে। আচ্ছা, এখানে কি বলেছে? দ্য ম্যাগনেটিউড অফ ফোর্স পি। আচ্ছা, এই পি ফোর্স দিয়ে আমাকে ওপর দিকে টানতে হচ্ছে, পি ফোর্স দিয়ে আমাকে ওপর দিকে টানতে হচ্ছে, ঠিক? এবার বলো, এইটুকুর মাস কত? এইটুকু এম বাই এল ইন্টু ওয়াই। দেখো এইটুকুর মাস, বলো হ্যাঁ তাহলে এইটুকুর ওয়েট কত? এম বাই এল ইন্টু ওয়াই ইন্টু জি। হ্যাঁ রাইট। এবার বলো, এইটা নিচের দিকে কাজ করছে? আরে এমজি, এমজি, এটা তো, হ্যাঁ এটা নিচের দিকে কাজ করছে। আর এফটি কোন দিকে কাজ করছে? নিচে। ভেরি নিচে। গুড, নিচের দিকে। তাহলে এই দুটো মিলে টোটাল জিনিসটাকে নিচের দিকে টানছে। হ্যাঁ আর যদি হ্যাঁ কোনো অ্যাক্সেলারেশন না থাকে, তাহলে এটাই আমার পি না? যত ফোর্সে নিচের দিকে টানছে তত ফোর্সেই তো আমি ওপর দিকে তুলছি। দেখো, হ্যাঁ হ্যাঁ কোনো ডাউট? না স্যার। বোঝা গেছে দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স পি? হ্যাঁ। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো। না। এবারে শোনো, এইবারে নেক্সট বলেছে এনার্জি লস্ট ডিউরিং দ্য লিফটিং অফ চেইন। এনার্জি লস্ট ডিউরিং দ্য লিফটিং অফ চেইন। আচ্ছা, এবারে শোনো, মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে ওপরের দিকে কত ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে? ওপরের দিকে পি। পি। কতটা ডিস্টেন্স তোলা হয়েছে পুরো জিনিসটাকে? ওয়াই। ওয়াই। তাহলে পি ইন্টু ওয়াই, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট কি হয়? ওয়ার্ক ডান। হ্যাঁ। এইটা কে করেছে? যে এক্সটার্নাল ফোর্স পিটা দিয়েছে না, ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল, ঠিক? হ্যাঁ। আচ্ছা, এই অবধি হ্যাঁ। বোঝা গেছে তো? যে বাইরে হ্যাঁ। থেকে যে ওয়ার্ক ডানটা করা হয়েছে সেটা হচ্ছে পি ইন্টু ওয়াই, ঠিক? তাই তো? এবার বলো তো, এই টোটালটার মাস কত? এম বাই এল ইন্টু ওয়াই। এটা তো মাস, দেখো এটা মাস, তাই না? ওকে। আচ্ছা, বলো তো, একে যখন তোলা হয়েছে এই মানে ওপরের পোর্শনটা নিয়ে, এই ওপরের পোর্শনটার একটা কাইনেটিক এনার্জি আছে, হ্যাঁ। সেটা এইটা হবে? হ্যাঁ বলো, এইটা হবে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই ওপরেরটার পোটেনশিয়াল এনার্জি আছে এই অবস্থায় থাকার জন্য? হ্যাঁ। মনে হ্যাঁ আছে কি তোমাদের, একটা রডকে যদি আমি এরকম রাখি, এর লেন্থ যদি এল হয়, এর মাস যদি এম হয়, তাহলে পোটেনশিয়াল এনার্জি হয় mgl বাই 2। হ্যাঁ স্যার। তাহলে বলো তো, একে যদি আমি তুলি, তাহলে এই টোটালটা যদি এই অবস্থায় থাকে, তাহলে এর একটা পোটেনশিয়াল এনার্জি আছে। সেই হ্যাঁ। পোটেনশিয়াল এনার্জিটা কি হবে? mgl বাই 2। এম কত? হ্যাঁ। এম বাই এল ইন্টু ওয়াই। এটা হচ্ছে এম, হ্যাঁ। জি। আর এল, এল বাই 2 কত? ওয়াই বাই 2। হ্যাঁ। তাহলে এই দুটোকে যদি আমি অ্যাড করি, তাহলে কি আসবে? টোটাল এনার্জি এর মধ্যে স্টোরড। দেখো, কাইনেটিক হ্যাঁ এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি। হ্যালো, হ্যাঁ রূপকথা বুঝতে পারছো? হ্যাঁ আর বাইরে থেকে যেটা দেওয়া হয়েছে সেটা এক্সটার্নাল এনার্জি, যেটা ওয়ার্ক ডান করা হয়েছে সেটাই তো এনার্জি দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ। তার মানে এইটা হ্যাঁ। মাইনাস এটাই লস না? ভেবে দেখো। হ্যাঁ গুড। এটাকে ক্যালকুলেট করে দেখবে, এটা আসবে এম ওয়াই বাই 2l gy প্লাস ভি নট স্কোয়ার লস। এবার তুমি বলবে, দাদা এখানে তো পি নেই। আরে বাবা, পি এর ভ্যালু তুমি এক্ষুনি এটা ক্যালকুলেট করলে না? হ্যাঁ স্যার। আবার হ্যাঁ। ল্যামডা মানে কি? এম বাই এল। একবার পুরো ক্যালকুলেট করে দেখো তো এটা আসছে কিনা। আগে বলো প্রবলেমটা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ স্যার, বুঝেছি। দেখো, স্যার বলো। যেটা কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির যে ভ্যালুটা মানে মাইনাস হলো, হুম। এখানে এটা মানে এইটা রিজনটা বুঝলাম না। আচ্ছা আচ্ছা, লস মানে কি? তুমি দিয়েছো বাইরে থেকে এত এনার্জি পি ইন্টু ওয়াই, সেই এনার্জিটা যদি পুরোটাই ওর মধ্যে ইউটিলাইজ হয়ে যায়, তাহলে কোনো লস থাকবে না, তাই তো? সেটা কিভাবে ইউটিলাইজ হবে? তুমি যে ফোর্সটা দিয়েছো সেই ফোর্সের জন্য একটা ভেলোসিটি গেইন করেছে, তার মানে ওটার একটা কাইনেটিক এনার্জি থাকবে। আর ও এতটা ওপরে উঠেছে বলে ওর একটা পোটেনশিয়াল এনার্জি থাকবে। এছাড়া এনার্জিটা যাবে কোথায়? তুমি যে বাইরে থেকে যে এনার্জিটা দিয়েছো, হ্যাঁ সেটাই বলছি। তো তার মানে কি, এইটা হচ্ছে
তুমি যে বাইরে থেকে যে এনার্জিটা দিয়েছো তার মধ্যে এই এনার্জিটা টোটাল স্টোর হচ্ছে এই সিস্টেমে রয়েছে। দেখো কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি হিসেবেই হবে না সিস্টেমে, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। তাই না? এবার এইটার ভ্যালু চেক করে দেখো তো এটা আসছে কিনা। হ্যাঁ। আচ্ছা, এম বাই এল ইন্টু ওয়াই কেন হলো? ওকে দেখো, এম বাই এল হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, আর এইটুকুর লেন্থ তো ওয়াই দিয়ে দিয়েছে, এইটুকুর লেন্থ ওয়াই, তাহলে এইটুকুর ও, টোটাল মাস কত হবে? এম বাই এল ইন্টু ওয়াই হবে না? হ্যাঁ স্যার। ক্যালকুলেট করে দেখো তো এটা আসছে কিনা। এটা আর 1 মিনিট বাদে কেটে যাবে, আমরা ঠিক 11:30টায় আবার জয়েন করব। এরপরে দুটো কনসেপ্ট আছে, দুটো কনসেপ্ট দুটো প্রবলেম, ইজি। আসছে? হ্যাঁ। ওকে ফাইন, চলো স্টার্ট করছি। হেডিং দাও রকেট প্রপালশন। এটা খুব ইজি কনসেপ্ট, রকেট প্রপালশন। এইটাও আমাদের ওই তোমার থার্ড ফোর্সের ওপরে কনসেপ্ট। দেখো ধরো এইটা আমার একটা রকেট, ওকে? এটা একটা রকেট, টি ইকুয়াল টু 0-তে এটা হচ্ছে এম নট, যে ওপর দিকে ইউ ভেলোসিটি নিয়ে যাচ্ছে, ঠিক? হ্যালো, হ্যাঁ। এবারে টি ইকুয়াল টু টি-তে ও তো ওপর দিকে উঠেছে। এবার বলো তো ওপর দিকে যদি ওঠে তাহলে ওপর দিকে আমার কে ফোর্সটা দিচ্ছে? থ্রাস্ট ফোর্স, ঠিক? তাহলে থ্রাস্ট ফোর্সটা আমার এইদিকে পড়ছে কি পড়ছে না? এফটিটা অফকোর্স পড়ছে, নইলে ও ওপরে উঠবে কি করে? অ্যাকচুয়ালি এই এই এক্সস্ট দিয়ে, দেখো এই এক্সস্ট দিয়ে ভিআর ভেলোসিটিতে এর যে গ্যাসটা আছে সেটা বেরিয়ে যায়। এই ভিআর কে এই রকেট প্রপালশনের জন্য বলে এক্সস্ট ভেলোসিটি। কি বললাম? এক্সস্ট ভেলোসিটি। এইটাকে কনস্ট্যান্ট রাখা হয়। তাহলে বলো তো এইখান থেকে ডিএম বাই ডিটি বেরিয়ে যাচ্ছে কি বেরিয়ে যাচ্ছে না? ডিএম মানে অরিজিনাল মাস থেকে যাচ্ছে, তাই তো? বলো তো এই ডিএম বাই ডিটি পজিটিভ না নেগেটিভ? বলো ডিএম বাই ডিটি পজিটিভ না নেগেটিভ? বলো নেগেটিভ, ঠিক? আচ্ছা, আর আমরা তাহলে ডিএম বাই ডিটি যদি নেগেটিভ হয়, এই যে এফটি যেটা, এটা তো ইন্টারনাল ফোর্স, মানে ডিএম এর উপরে যেটা লাগছে এফটির উপরেও সেটা লাগছে। আমি কি বোঝাতে পারছি? তাহলে এইখানে টোটাল মোমেন্টামটা কনজার্ভড হবে। যদি টোটাল মোমেন্টামটা কনজার্ভড হয় তাহলে টি ইকুয়াল টু টি টাইমে যদি এখান থেকে গ্যাস বেরিয়ে যায় তাহলে ওর যে মাসটা হবে এখন, সেই মাসটা কি এম নটের থেকে বড় না ছোট? ছোট। আর যে নতুন ভেলোসিটিটা পাবে সেটা ডেফিনেটলি ইউ এর থেকে বড়। কি বোঝাতে পারছি? মাস কমে গেলে আমার ভেলোসিটিটা বাড়বে না? হ্যালো, হ্যাঁ। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো। তাহলে এই মুহূর্তে যখন রকেটটার মাস হচ্ছে এম, তাহলে নিচের দিকে আমার এমজি কাজ করছে, দেখো, আর ওপর দিকে আমার এফটি কাজ করছে,
ওপর দিকে দেখো, ওপর দিকে আমার এফটি কাজ করছে, তাহলে বলো তো এফ নেট কত? এফটি মাইনাস এমজি, বলো। হ্যাঁ ওকে, হ্যাঁ এবার দেখো আবার এফটি মানে কত? মাইনাস ভিআর ডিএম বাই ডিটি মাইনাস এমজি, রাইট? বলো। হ্যাঁ এবারে এফ নেট মানে কি? এম ডিভি বাই ডিটি। দেখো এফ নেট মানে হ্যাঁ এইটাকে আমি রিঅ্যারেঞ্জ করে কি এইটা লিখতে পারি? ডিভি ইকুয়াল টু ভিআর মাইনাস, তোমরাও ট্রাই করো, ডিএম বাই ডিটি, না ডিএম বাই ডিটি না, ডিএম বাই এম মাইনাস জি ডিটি। দেখো তো, হ্যাঁ স্যার আসছে। এবারে আমি এইগুলোকে ইন্টিগ্রেট করব। এখানে টি ভেরিয়েবল 0 থেকে টি, এখানে এম ভেরিয়েবল এম নট থেকে এম, এখানে ভি ভেরিয়েবল ইউ থেকে কি বলে ভি। এইটা যদি তুমি ক্যালকুলেট করো তুমি যেটা পাবে সেটা হচ্ছে এইটা পাবে, দেখো ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি প্লাস ভিআর এল এন এম নট বাই এম। ইন্টিগ্রেট করলে এইটা পাবে, মানে একটা রকেটের ভেলোসিটি কত হয় সেইটা পাবে। তোমাদের কি সবার এই এই জিনিসটা এসছে? হ্যাঁ এবার দেখো টাইমের সাথে সাথে এই জিনিসটা বাড়বে কি কমবে? জিটি। বাড়বে। বাড়বে, তাহলে ইউ মাইনাস জিটি কমবে কি বাড়বে? কমবে। কমবে। তাহলে ভেলোসিটি তো আস্তে আস্তে কমার কথা, কিন্তু বাড়ছে কি করে রকেটের ক্ষেত্রে? যেটা হয় সেটা মন দিয়ে শোনো। রকেটের ক্ষেত্রে যতক্ষণ ও আর্থের গ্র্যাভিটেশনাল পুলের আন্ডারে থাকে ততক্ষণ ভেলোসিটিটা এই জিটির জন্য ডিক্রিজ করে, ঠিক? কিছুক্ষণ পরে তো ও আর্থের গ্র্যাভিটেশনাল পুলের থেকে বেরিয়ে যায়, যায় কি যায় না? হ্যাঁ স্যার। তখন জি এর ভ্যালু হ্যাঁ। 0 না, হ্যাঁ তখন শুধু ইউ, তাই তো? আর দেখো ভিআর পজিটিভ, এলএন এম নট বাই এম, এই এম নট বাই এম দেখো এটা গ্রেটার দ্যান 1 না অলওয়েজ, কারণ যত টাইম যাবে তত এই এমটা কমবে না, নিচের এমটা, এম নটটা তো কনস্ট্যান্ট। হ্যাঁ হ্যাঁ স্যার। তার মানে ডান দিকের এই পুরো জিনিসটা অলওয়েজ পজিটিভ। হ্যাঁ তার মানে বুঝতে পারছো ভেলোসিটি এরপরে শুধু বাড়বে আর বাড়বে। আমি কি বোঝাতে আচ্ছা। পারছি? হ্যালো? হ্যাঁ স্যার বেশি রকেটটা যখন বেশি উপরে চলে যাবে তখন তো জি তো তখন আর কনস্ট্যান্ট থাকবে না। সেটাই তো, যত আর জি কমতেও তো থাকবে, জি তো কমতেও থাকবে, যত উপরে যাবে জি কমবে তো। হ্যাঁ স্যার। তার মানে কি ভেলোসিটি বাড়বে না? হ্যাঁ একদম। এইখান থেকে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন আসে আই এম 100% শিওর তোমরা এখান থেকে কোয়েশ্চেন করতে পারবে। এখান থেকে ফর্মুলা বেসড কোয়েশ্চেন আসে এইখান থেকে। আমি কি বোঝাতে পারলাম? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, এইবারে মন দিয়ে শুনবে। এই আমাদের মোটামুটি ভালো ভালো কনসেপ্ট আমরা ডিসকাস করেছি। লাস্ট একটা কনসেপ্ট করব, এই কনসেপ্টটা সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট আমার পুরো ভেরিয়েবল মাস সিস্টেমে। আচ্ছা, এই কনসেপ্টে আমরা দুটো প্রবলেম করব, সেই দুটো প্রবলেম থেকে বাকি সবকিছু ক্লিয়ার হবে। আচ্ছা, যেইতে এর ওপরে একবার একটা শর্ট কোয়েশ্চেন এসেছিল, ঠিক আছে, শর্ট কোয়েশ্চেন, তো আমি সেই শর্ট কোয়েশ্চেনটা কি সেটা দরকার নেই, কনসেপ্টটা বলে দিই, আর ওর নিউমেরিক্যাল আমরা করাবো। দেখো ভেরি ইম্পর্টেন্ট, এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন। ধরো একটা লরি আছে, লরি, ওই লরিগুলোতে করে সেই বালি নিয়ে যায় না, বালি, দেখো সেরকম একটা লরি আছে। ওকে, এবারে এই লরির মধ্যে ধরো এখানে বালি রয়েছে, ঠিক? আর এইখানে না একটা অরিফেস রয়েছে, তার মানে এই অরিফেস দিয়ে এই বালিগুলো পড়বে কি পড়বে না?
পড়বে। এবারে এ এইদিকে ভি নট ভেলোসিটি নিয়ে যাচ্ছে। কি বললাম? এ এইদিকে ভি নট ভেলোসিটি নিয়ে যাচ্ছে, ঠিক? এবার বলো, এর ওপরে যদি কেউ বসে থাকে, এর ওপরে যদি কেউ বসে থাকে, এখান থেকে যদি ডিএম মাস বেরোয়, ডিএম মাস, তাহলে সেই ডিএম মাসের তো ইনিশিয়াল ভেলোসিটি এইদিকে ভি নটই হবে, হবে কি হবে না? হ্যাঁ ঠিক। এবার ধরো যে বালিটা পড়ছে সেটা হচ্ছে ডিএম বাই ডিটি, এটা ধরো মিউ, ধরো মিউ। তোমরা আমাকে বলো তো এফটি কোন ডিরেকশনে কাজ করছে? 1 2 3 4 কোন ডিরেকশনে কাজ করছে এফটি? এটা তো ডায়াগোনালি কাজ করা উচিত। কেন? মানে যখন পড়ছে তখন একটা নিচের দিকে ভেলোসিটি থাকবে, থাকলো। আর একটা সাইডেও থাকবে। কেন সাইডে থাকবে? আমার তো ভেলোসিটি নিয়ে কথা নয় ভাই, আমার তো রিলেটিভ ভেলোসিটি নিয়ে কথা। আরে বাবা, এফ সরি এফটি ভিআর ডিএম বাই ডিটি ছিল না? এইটা কি? হ্যাঁ ভিআরটা কি ছিল? ভেলোসিটি উইথ রেসপেক্ট টু, বলো, মেন মাস। মেন মাস মানে এই অবজারভার দেখবে না, এই যে এই যে এই যে হ্যাঁ হুলোটা বসে আছে ওপরে, হুলোটা। হ্যাঁ আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ তাহলে বলো তো এ রেসপেক্টে ডিএম মাসের হরাইজন্টাল ডিরেকশনে রিলেটিভ ভেলোসিটি কত? হরাইজন্টাল ডিরেকশনে ভিআর জিরো না, কারণ এটাও ভি হ্যাঁ নট, এটাও ভি নট। তাহলে হরাইজন্টাল ডিরেকশনে এফটি জিরো। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে এই এক্সট্রা কোনো ফোর্স এর উপর কাজ করবে না, মানে এক্সট্রা কোনো ফোর্স হরাইজন্টাল ডিরেকশনে কাজ করবে না, হ্যাঁ ঠিক? ভার্টিক্যালে কাজ করতে পারে, আমি সেটা নিয়ে বদার্ড নই। ভেবে দেখো, ভার্টিক্যালে কাজ করতে পারে, সেটা নিয়ে আমরা বদার্ড নই। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ ভার্টিক্যালে কাজ করবে, ভার্টিক্যালে কাজ করবে, কিন্তু সেটাতে বদার্ড নই। কেন? অ্যাকচুয়ালি ভার্টিক্যালে কাজ করলে ভেবে দেখো এক্সট্রা যে ফোর্সটা আসবে সেটা নর্মাল দিয়ে ব্যালেন্স হবে, সেইটা এই গাড়িটার মানে ভেলোসিটিতে কোনো এফেক্ট ফেলবে না। আমি কি বোঝাতে পারছি? বলো বলো বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ এই অবধি কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। বলো, এই অবধি ক্লিয়ার সবার? হ্যাঁ ওকে। এবারে এই কনসেপ্টটা দেখো, এই কনসেপ্টটা কেন বললাম তাহলে বুঝতে পারবে। এই কনসেপ্টটা থেকে যেইতে কোয়েশ্চেন এসেছিল যে এফটি কত কাজ করছে। আচ্ছা, এই কনসেপ্টটা দেখো, এবার কিন্তু একটু অন্য কনসেপ্ট, মানে এটার থেকে ডিফারেন্ট। দেখে মনে হবে এক, মন দিয়ে দেখো। ধরো এরকম একটা লরি আছে, এবার এই লরিটা এই ডিরেকশনে ভি নট ভেলোসিটিতে যাচ্ছে, আর এই লরিতে আমরা এইখান দিয়ে বালি বালি ফেলছি নিচের দিকে। তাহলে বালি এরকম একটা হিপ তৈরি হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ স্যার। আগেরটায় বালি বেরিয়ে যাচ্ছিল, এবারে বালিটা ঢুকছে, ঠিক? হ্যালো, ঢুকছে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। হ্যাঁ এইবার বলতে পারবে এফটি কাজ করছে কিনা হরাইজন্টাল ডিরেকশনে? এফটি এফটি হরাইজন্টাল ডিরেকশনে কাজ করছে কিনা? না, হ্যাঁ করছে করছে। ইয়েস, এবারে এফটি হরাইজন্টাল ডিরেকশনে কাজ করবে। ইউ আর রাইট। অর্ক, স্যার ফানেল কি করছে নাকি ফিক্সড আছে? ফানেল ফিক্সড আছে ডিয়ার। তাহলে কাজ করছে। ভেরি গুড। কি করে কাজ করছে দেখো। ধরো এইখানে একটা অবজারভার বসে আছে, এই হুলোটা বসে আছে। তো এই হুলোটা দেখছে, দেখো এই হুলোটার ভেলোসিটি কত? বলো, হুলোটার ভেলোসিটি কত? V0। রাইট, এই ডিরেকশনে ভি নট। বলো তো এই বালিটা, মানে যে বালিটা পড়ছে, দেখো বালিটা পড়ছে, বালিটার মানে যে ইয়েটা পড়ছে এইদিকে পড়ছে, তাহলে গ্রাউন্ডের রেসপেক্টে শুধু নিচের দিকেই ভেলোসিটি আছে, আর এইদিকে বা এইদিকে কোনো ভেলোসিটি নেই, নেই তো? এবার বলো তো না স্যার। ভিআর যেটা, সেটা হচ্ছে এ হরাইজন্টাল ডিরেকশনে যত ভেলোসিটি দেখবে, বলো তো
এ এই বালির হরাইজন্টাল ডিরেকশনে কোনো ভেলোসিটি দেখবে? না। দেখবে হরাইজন্টাল স্যার ডিরেকশনে। দেখবে, স্যার ভি নটই দেখবে, ভেরি গুড। কোন দিকে? অপোজিট দিকে। ভেরি গুড, ভি নটই দেখবে, কিন্তু এই ডিরেকশনে, এই ডিরেকশনে। আচ্ছা, তুমি এইটাতে কনফিউজড হয়ে যাচ্ছ। আমি 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 বলে দিচ্ছি, তুমি এই দিকে অবজারভারটাকে ধরো। এ যদি সামনের দিকে ভি নটে যায়, এই বালিটার যদি স্ট্যাটিক থাকে, ধরো বালিটা স্ট্যাটিক আছে, তাহলে এ এই বালিটাকে পেছন দিকে ভি নটে যেতে দেখবে? দেখবে না। হরাইজন্টালের কথা ভাবো, ভার্টিক্যালের কথা ভেবো না। হরাইজন্টালে তো কোনো ভেলোসিটি নেই, আছে কি? না। তাহলে এ এই বালিটাকে পেছন দিকে ভি নটে যেতে দেখবে না? ভেবে বলো। হ্যাঁ। তাহলে ভি আর কত হবে? ভি নট না পিছন দিকে? হ্যাঁ। এবার বলো, ডিএম বাই ডিটি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে ফর্মুলা অনুযায়ী ফার্স্টটা লাগবে না সেকেন্ডটা লাগবে? সেকেন্ড। সেকেন্ডটায় ডিএম বাই ডিটি পজিটিভ, তাহলে ভিআর আর এফটি ডিরেকশন সেম হবে না ডিফারেন্ট হবে? সেম। তাহলে এফটি পেছন দিকে লাগবে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই ভেলোসিটিটা তাহলে কমবে না, কারণ এফটি যদি লাগে সেটার জন্য একটা ডিসেলারেশন তৈরি হবে, কি হবে না? হবে। তোমাদের মধ্যে কি পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ব্যাস। বোঝাতে পেরেছি? হ্যাঁ বলো, হ্যাঁ। দ্যাটস এনাফ। এর এই জাস্ট যেটা বললাম সেই রিলেটেড দুটো প্রবলেম করব, তাহলেই আমাদের ভেরিয়েবল মাস কনসেপ্ট খতম। একই জিনিস, এইটা যেটা বললাম সেটা। আচ্ছা, তোমরা কি বুঝলে বালি বাইরে থেকে লোড করা হচ্ছে আর ভেতর থেকে বালিটাকে ফেলা হচ্ছে, তার মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্স আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে একটা ভুল আছে, এইটা এম নট। দেখো, এ রেল রোড কার অফ লেন্থ এল এন্ড মাস এম। আচ্ছা, মাস এম হবে, এম when m, আচ্ছা মাস, আচ্ছা মাস when empty, m not moving freely on a horizontal track while being loaded with sand from a stationary chute at a rate dm by dt lambda. Assume that the car is approaching the chute at a speed v naught. Determine the mass of the car and its load after the car has cleared the chute, the speed of the car at that time. তোমরা কি পড়েছো প্রবলেমটা? হ্যাঁ। আমি ড্র করছি। এইটুকু লেন্থ এল, ওকে, এইটা এইদিকে ভি নটে যাচ্ছে আর এখান দিয়ে বালি পড়ছে, ঠিক? বলো, যেই বালি পড়া শুরু হলো, এক্ষুনি যেটা বললাম এফটি কোন দিকে কাজে লাগবে? পিছন দিকে। কোনো ডাউট আছে? তখন কি না। এর ভেলোসিটি ভি নট থাকবে না কমে যাবে? কমবে। ধরলাম ভি, ধরলাম, সরি, তখন শুটটা এখানে, আমি কি বোঝাতে পারছি? এখান দিয়ে হ্যাঁ স্যার। ল্যামডাতে পড়ছে বালি, ঠিক? হ্যালো, হ্যাঁ স্যার। এইটুকু ডিস্টেন্স এক্স মুভ করেছে। বলো, পুরো সিনারিওটা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ। এটা টি ইকুয়াল টু জিরোতে, এটা টি ইকুয়াল টু টি তে, ঠিক? এবার আমি এক একটা করে আসবো। হ্যাঁ স্যার। যখন এমটি ছিল, যখন এটা এমটি ছিল, তখন এর মাস কত ছিল? এম নট। বলো, যখন এমটি হ্যাঁ। ছিল। এখন এখন টি টাইম বাদে ওর মাস কি এইটা হয়েছে? সরি, এখন আমি ওর মাস ধরলাম এম, তাহলে এমটা কি এইটা হবে? ভেবে বলো। আরে বাবা, ল্যামডা, হ্যাঁ। ঠিক? ওকে, এবারে এবারে সেটা হচ্ছে এই মুহূর্তে, এই মুহূর্তে ভেলোসিটি কত ভি? বলো এই মুহূর্তে। তাহলে এফটি কত? ভি আর ডিএম বাই ডিটি, মানে হচ্ছে ভি ল্যামডা। দেখো তো,
এই মুহূর্তে হ্যাঁ এইটা মানে মাস ইনটু অ্যাক্সেলারেশন, বলো। হ্যাঁ তাহলে বলো তো অ্যাক্সেলারেশন মানে ডিভি বাই ডিটি। হ্যাঁ স্যার এটাকে আমি লিখতে পারি ভি ল্যামডা বাই এম নট প্লাস ল্যামডা টি, কারণ এটাই তো মাস, ঠিক? স্যার বলো। হ্যাঁ ওই ভিআর ইন্টু ডিএম বাই ডিটিটা ভি ভি ল্যামডা হয়ে গেল মানে? এ কি ভিআর কত? এখানে ভিআর কত ছিল? যে মুহূর্তে যাচ্ছে সেটা ভি নট না, ভিআর। হ্যালো। হ্যাঁ আর এখানে এই মুহূর্তের ভেলোসিটি কত? ভি। হ্যাঁ তাহলে এই মুহূর্তে এফটি কত? এফটি তো চেঞ্জ হবে প্রতি মুহূর্তে ডিআর, হ্যাঁ কারণ, তাই না? মানে ফোর্সটা তো ভেরিয়েবল, কারণ এই ভিটার চেঞ্জ হবে। কি হ্যাঁ বুঝতে পারছি? হ্যাঁ। বলো এই অব্দি ক্লিয়ার? হ্যাঁ এবার একটা জিনিস দেখো, এইটা কি অ্যাক্সেলারেশন, হ্যাঁ এইটা হ্যাঁ। কি ভেলোসিটি। হুম এবার বলো অ্যাক্সেলারেশনের ডিরেকশন এইদিকে, হ্যাঁ স্যার ভেলোসিটির ডিরেকশন এইদিকে, হ্যাঁ দুটো অপোজিট, হ্যাঁ একটা মাইনাস সাইন হবে। হ্যাঁ স্যার বুঝতে পারছি? হ্যাঁ এটাকে রিঅ্যারেঞ্জ করে আমি এইটা লিখতে পারি, এটাকে রিঅ্যারেঞ্জ করে আমি এইটা লিখতে পারি। রূপকথা বুঝতে পারছো তো? হ্যাঁ দেখো তো এটা লিখতে পারি কিনা। হ্যাঁ স্যার প্রথমে হ্যাঁ ভেলোসিটি, এবার ইন্টিগ্রেট করবো এটাকে। হ্যাঁ এটা টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু টি, কারেক্ট? হ্যালো। হ্যাঁ এটা হ্যাঁ ভি নট থেকে ভি না। হ্যাঁ দেখো এপাশেও লগ এপাশেও লগ, এখান থেকে তুমি ভি এর ভ্যালু পেয়ে যাবে ভি নট এম নট প্লাস ল্যামডা টি। তোমরা ক্যালকুলেট করে দেখো, এটাই পাবে। ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। না স্যার। এটা আমি কি পেয়ে গেলাম? ভেলোসিটি, স্পিড অফ দ্য কার এট দ্যাট টাইম, মানে এটা একটা স্পিড পেয়ে গেলাম। কি বললাম? স্পিড পেয়ে গেলাম, ঠিক? হ্যালো, বলো। হ্যাঁ আচ্ছা, কিন্তু আমাকে কিন্তু অন্য কথা বলেছে, বলেছে দ্য মাস অফ দ্য কার অ্যান্ড ইটস লোড আফটার দ্য ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার দেখো এইটা তো স্পিড পেয়ে গেলাম। এবার দেখো এই স্পিডটা মানে কি? ডিএক্স বাই ডিটি, বলো। হ্যাঁ তাহলে এটাকে আমি লিখতে পারি ভি নট এম নট বাই এম নট প্লাস ল্যামডা টি, ঠিক? এখান থেকে আমি লিখতে পারি ডিএক্স ইকুয়াল টু এম নট ভি নট বাই এম নট প্লাস ল্যামডা টি ডিটি, ইন্টিগ্রেশন। এটা বলেছে কতক্ষণে ও এই পুরোটা মানে কত টাইম ধরে ও এখান থেকে এই অবধি পৌঁছবে, ঠিক? তাহলে এটা কি হবে? 0 টু এল না, আর এটা 0 টু টি, ক্যাপিটাল টি টাইমে আমি ধরলাম পৌঁছেছে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ হ্যালো। হ্যাঁ এইটাকে যদি ক্যালকুলেট করো, এটা আসবে এল ইকুয়াল টু এম নট ভি নট বাই ল্যামডা এল এন। দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যালো, হ্যাঁ তাই না? বলো। হ্যাঁ এখানে টিটা কি বলো তো? এই টি টাইমটা কি হবে যতক্ষণে ও পুরো শুটটা কমপ্লিট করেছে, মানে মানে এখান থেকে এই অবধি পৌঁছেছে, মানে এইটা এখানে এসছে, তাই না? টি ইকুয়াল টু ক্যাপিটাল টিতে, তাই না? হ্যাঁ বোঝাতে পেরেছি, তাই হ্যাঁ না? বলো তো তখন ওই লরিটা, মানে ওই, হ্যাঁ, লরিটার মাস কত? এম নট প্লাস ল্যামডা ক্যাপিটাল টি, এটা, বলো বলো। হ্যাঁ হ্যাঁ স্যার আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। ওকে, এবার তুমি
বেসিক্যালি আমাকে এইটা বার করতে দিয়েছে না? দেখো এইটা বার করতে দিয়েছে না? এই যে, হ্যাঁ তাহলে এখান থেকে আমি রিঅ্যারেঞ্জ করে এইটা ইকুয়াল টু, দেখো এইটা পাই এম নট ই টু দি পাওয়ার ল্যামডা এল বাই এম নট ভি নট। দেখো, বলো বুঝতে হ্যাঁ পেরেছো? আমি কি বোঝাতে পেরেছি? প্রবলেমটা ভালো ছিল না? বলো। হ্যাঁ ওকে, বলো। হ্যাঁ। আচ্ছা, এবারে এর একটা জুড়ুয়া ভাই আছে। আচ্ছা, এইটা আর 6 মিনিট বাদে কেটে যাবে। যদি ততক্ষণ এই প্রবলেমটা শেষ না হয় তোমরা জয়েন করো, আমাদের আর হার্ডলি 5 মিনিট লাগবে। দেখো ওর জুড়ুয়া ভাই, আগের প্রবলেমটায় দেখো এক্সটার্নাল কোনো ফোর্স কাজ করছিল না। দেখো সেম জিনিস, সেম, একদম সেম আগেরটার প্রবলেমটার মতোই। এটা 1 মিনিট লাগবে তোমাদের। দেখো আগের প্রবলেমটার মতোই। আগের প্রবলেমে কি ছিল? এর শুধু ভেলোসিটি দিয়ে দিয়েছিল ভি নট, কিন্তু এখন আর ভি নট দিয়ে দেয়নি, এখন এফ ফোর্স দিয়ে দিয়েছে। দেখো, বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, এই ফোর্সটা কনস্ট্যান্ট। তাহলে বলো তো, সেম ভাবে এখানেও তো এই দিকেই এফটি লাগবে, লাগবে কি লাগবে না? হ্যাঁ তখন এর ভেলোসিটি আমি ধরলাম ভি, কিন্তু এই ফোর্সটা তো অলওয়েজ কনস্ট্যান্ট এফ, ঠিক? হ্যাঁ তাহলে বলো তো, এফ নেট আমি এফ মাইনাস এফটি লিখবো? হ্যাঁ ওকে, সিমিলারলি এফটির ম্যাগনিটিউড এই সময় যদি ভি হয় ভেলোসিটি ইনটু মিউ লিখবো। এখানে মিউ দিয়ে দিয়েছে, এখানে ল্যামডা বলেনি, এখানে মিউ দিয়ে দিয়েছে। এই যে, বলো আগেরটার মতো করে। হ্যাঁ বাস, গেম ওভার। এবার বলো, এই এফ নেটটাই হচ্ছে আমার মাস ইন্টু এ, এখানে এফ মাইনাস ভি ইন্টু মিউ, ঠিক? এবার এই মাসটাই এম নট প্লাস মিউ ইন্টু টি না? হ্যাঁ এখান থেকে দেখো তো এইটা আসে কিনা, ডিভি বাই এফ মাইনাস মিউ ইন্টু ভি ইকুয়াল টু ডিটি বাই এম নট প্লাস মিউ টি। দেখো তো এটা আসে কিনা, রিঅ্যারেঞ্জ করো। হ্যাঁ আচ্ছা, এখানে আমি কিন্তু মাইনাস সাইন দিইনি, কেন দিইনি বলো তো? কারণ দেখো নেট যে অ্যাক্সেলারেশন, নেট, অ্যাক্সেলারেশন অলওয়েজ তোমার ওই প্রথম এফটার দিকেই। রাইট, প্রথম এফটার দিকে বা ভি এর দিকে। দেখো এইদিকেই তো এফ নেট, হ্যাঁ সেই জন্য আর মাইনাস আমি দিইনি। বোঝাতে পেরেছি কেন মাইনাস দিইনি? আর আগেরটায় কেন মাইনাস দিয়েছিলাম? আগেরটায় এক্সটার্নাল ফোর্সটা ছিল না ডিয়ার, এক্সটার্নাল ফোর্সটা ছিল না। দেখো শুধু এফটিটা ছিল, এফটি পেছন দিকে না আর ভি সামনের দিকে না। আচ্ছা তোমরা কি এইটা বুঝতে পেরেছো বন্ধুগণ? হ্যাঁ এবার এটা টি ইকুয়াল টু 0 থেকে টি, এটা 0 থেকে ভি। তাহলে দেখো তো এখান থেকে ভি এর ভ্যালু এইটা পাও কিনা? খুব ইজি এটা। দুদিকেই লগ আসবে, কিন্তু দুদিকেই লগ আসবে, দুদিকেই লগ আসবে, দুদিকেই মিউ আসবে। তোমরা এটা বাড়িতে ক্যালকুলেট করে দেখো। দেখো ভেলোসিটি বার করতে বলেছে, ফাইন্ড দ্য টাইম ডিপেন্ডেন্স অফ দ্য ভেলোসিটি অ্যান্ড দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য কার ইন দ্য প্রসেস অফ লোডিং দ্য ফ্রিকশন ইজ লেগলেজ। তুমি ভি পেয়ে গেছো। হ্যালো, হ্যালো। আচ্ছা আর অ্যাক্সেলারেশন তো তুমি এখান থেকেই পেয়ে গেছো ডিয়ার, এই যে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন। এটা অ্যাক্সেলারেশন ছিল না, এই যে, আচ্ছা হ্যাঁ আর এইটা ভি। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ এই ছিল আমাদের কি বলে ভেরিয়েবল মাস সিস্টেম। আমি এই ভেরিয়েবল মাস সিস্টেম আপলোড করে দেবো।